আজকে পূর্বকলাতে তৃণমূল ভবন তমলুক ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের উদ্বোধন হলো, কি বলবেন আপনি বিধায়ক হিসেবে? না, এটাই অত্যন্ত ভালো পদক্ষেপ। আর আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত স্মরণীয় দিন। বাংলার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত যেমন হয়েছে, সেইরূপ 1998 সালের 1 জানুয়ারি আমাদের জনগণমন অধিনায়িকা নেত্রী তথা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৎকালীন এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দেখতে দেখতে আমরা 27 বছরে পদার্পণ করলাম। সেই 27তম বর্ষে আমাদের এই তমলুক ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় নবনির্মিত ভবন আজকে উন্মোচন হয়েছে এবং আমরা সেটা খুশি, আনন্দিত এবং গর্বিত। মানুষ আরও পরিষেবা এখান থেকে পাবে, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের নানান সমস্যা, তাদের উন্নয়ন সব কিছু সাহায্য সহযোগিতা এখান থেকে তারা পাবে। তাই তারা ভীষণ খুশি এবং আমরা তো নিশ্চয়ই খুশি, কারণ বাংলার মানুষের যে আকাঙ্ক্ষা এবং দাবি, সে দাবি মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষরে অক্ষরে পূরণ করছেন। 24শে লোকসভা নির্বাচন রয়েছে, দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা আপনারা দিবেন? দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা একটাই, দুর্বৃত্তদের হাঁটাও। সারা ভারতবর্ষ থেকে, বাংলা থেকে দুর্বৃত্ত মানে ভারতীয় জনতা পার্টি, যারা মিথ্যাচারে বিশ্বাসী, যারা বিভ্রান্ত করে মানুষকে তাণ্ডব জুড়ে, যেটা পশ্চিমবাংলার কৃষ্টি সংস্কৃতি, পশ্চিমবাংলার সভ্যতা কিন্তু সেই জায়গায় নেই। মানুষ সেটা আস্তে আস্তে করে বুঝতে পেরেছেন, মানুষ ঘুরে দাঁড়াচ্ছেন এবং আমরা নিশ্চয়ই আশাবাদী এবং আমাদের দলের কর্মীরা, সমর্থকরা ঐক্যবদ্ধ শক্তিশালীভাবে লড়াই করবে এই অশুভ শক্তির বিরুদ্ধে। এবং আগামী দিনে শুধু তাই নয়, যারা বিজেপিটা করছে, যারা ব্যাক করছে, অনেকে তৃণমূলে আসার জন্য পা বাড়িয়েছেন, তাদের আমরা দলে নেওয়ার জন্য প্রস্তুত। সম্প্রতি ইলিখা সমবায় নির্বাচন হলো, তিনি কি বলবেন? তৃণমূল 6টা আসন পেয়েছে। না, ওখানে ওই সমিতিটি তো ছিল অ্যাকচুয়াল, আমরা ওখানে ক্ষমতাও ছিলাম না, তো সেই জায়গায় রাম বাম সেখানে এক হয়েছে। 12টা আসনের মধ্যে আমরা 6টা পেয়েছি, ওরা 6টা পেয়েছে। তা বোর্ড আমরা সেখানে, আমাদের বোর্ড আমরা সেখানে নিশ্চয়ই করব এবং সেটা আমরা আমাদের ব্যাংক নমিনি, আমাদের পঞ্চায়েত নমিনি সব ওখান থেকে আসবে, ওতে বোর্ড আমরা করব। আজকে 1 জানুয়ারি 2024, এ নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের বার্তা সকল মানুষের উদ্দেশ্যে, সকল ধর্মের, সকল বর্ণের, সকল শ্রেণীর, সকল জাতির উদ্দেশ্যে আমাদের সেই বার্তা যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই কথাই বলেছেন যে সকল মানুষকে, যে বলছেন ধর্ম যে যার, উৎসব সবার। তাই ধর্মের দিকে লক্ষ্য রেখে আমরাও তৃণমূল কংগ্রেসের আমরাও তাই একই কথা বলছি যে সকল মানুষের নতুন বছরের নতুন ভাবনায়, নতুন আঙ্গিকে, নতুন কর্মপরিকল্পনায়, নতুন উদ্যমে সবাই নিজের জীবন জীবিকাকে নির্বাহ করুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাইয়ের মঙ্গল হোক, ঈশ্বরময় মঙ্গলময়, সবাই মঙ্গল করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বার্তা।